হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, হীরক দেশের জনগণ হুঁশিয়ার। আমাদের হীরক রাজা আমাদের সর্বময় কর্তা, 56 ইঞ্চি ছাতিওয়ালা ঈশ্বর, যিনি মানুষের পেট থেকে বায়োলজিক্যালি জন্ম নেননি, যিনি ওই আকাশ থেকে টুপ করে পড়ে ঝোপ বুঝে কোপ মেরে আমাদের হীরক দেশের রাজ সিংহাসনে বসে পড়েছেন। এই না 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 না, সরি সরি সরি, জনতা জনার্দন, হীরক দেশের জনতা জনার্দন ওনাকে রাজা নির্বাচিত করেছেন। তাই তাই রাজামশাই এখন আসছেন আপনাদের মন কি বাত শোনাতে। আপনারা সবাই মুখে আঙুল দিয়ে স্পিক টু নট হয়ে বসুন। একটা কথা মাথায় রাখবেন জনগণ, আমাদের এই হীরক রাজা মন কি বাত শোনান ঠিকই, কিন্তু কিন্তু তিনি জনগণের মন কি বাত শুনতে মোটেই পছন্দ করেন না। তাই তাই রাজামশাই এখন আসছেন, আপনারা সবাই সতর্ক হয়ে বসুন আর সবাই মিলে বলুন, যাই যদি যাক প্রাণ, হীরকের রাজরানী ভগবান, যাই যদি যাক প্রাণ, হীরকের রাজরানী ভগবান, যাই যদি যাক প্রাণ। হীরকের রাজরানী ভগবান। আসুন রাজামশাই, আসুন। আমার ভক্তরা, আমার বিশেষ কিছুই বলার নেই, শুধু বলি ভক্তগণ বাজাও তালি, বাজাও তালি, পেটটা থাক যতই খালি। আম্বানি আদানিরা আমাদের মা বাপ, ওদের কোটি টাকার ঋণ করে দিই মাপ মাপ। ঋণের বোঝা মাথায় নিয়ে শ্রমিক কৃষক নেহাত মরেই যদি, নেহাত মরেই যদি, বুঝলে বৎসগণ, এই হার হাওয়াতে মরলে পরে দেশের নেই তো কোনো ক্ষতি। রাজামশাই প্রণাম নেবেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি বঙ্গরানী। আপনাদের কৃপায়, আমার কৌশলে এই বাংলা এখন চোরেদের দখলে। বাহ, বাহ, বাহ। নারী পাচার আর ধর্ষণে দেশের মধ্যে শীর্ষে। বাহ। তাই দেখে কমিউনিস্টরা আমায় করে হিংসে। আরে আমি আছি তাই তোমার কোনো চিন্তা নাই। হুজুর মাই বাপ, এই কমিউনিস্টের জাত হাড়ে বজ্জাত। ঠিক ঠিক, আরে ঠিক বলেছো সেনাপতি, এই কমিউনিস্টদের করতে হবে সদ্গতি। এরা শুধুই হাড় হাবাতে খেটে খাওয়া মানুষগুলোর পাশে থাকে। এই কমিউনিস্টদের শেষ করতে এসো রানীমা, আমরা দুজন হাত রাখি হাতে। নিশ্চয় নিশ্চয়, আমি সর্বদা এই আপনার সাথে। তা তা কেমন চলছে রাজ্যপাট? জনগণ ভোটের আগে কি দিচ্ছে বার্তা? কি বলি বলুন তো আর এই রাজ্যের কথা। ঘুষ দিয়ে চাকরি নিয়ে শিক্ষকরা তাদের কাজ হারালো। আমার দলেরই নেতা মন্ত্রীরা একে একে সব জেল খাটলো। এই সব কিছুর মূলে আছে ওই বিকাশ বেটা। বিকাশ বেটা? হ্যাঁ, চাকরি চুরি থেকে পুজোর অনুদান আমার সব কাজেতেই দিচ্ছে আইনি বাধা। আরেকদিকে আমি পড়েছি বড়ই বিপদে। বিপদে? যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করছে রাজপথে। রাজ্য জুড়ে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ওই জনগণ দিচ্ছে স্লোগান, অভয়া তামান্নার খুনিদের ওই আসল মাতাকে ধর, জেলে ভর। নো চিন্তা নো চিন্তা, সিবিআই ইডি ওসব আমার হাতের খেল, দেখিয়ে দেব আমার ক্ষমতা। অভয়া তামান্নাদের কেস যাবে উল্টে, বন্টি তুমি করো না কোনো চিন্তে, সব রিপোর্ট দেব পাল্টে। শোনো, যুগে যুগে আমরাই তো আসি, কখনো হিটলার কখনো মুসলিনীর বেশে। দেশে দেশে কমিউনিস্টদের জন্ম হয়, এই আপনাদের মতন ফ্যাসিস্টদের ধ্বংস কর। চুপ করো, শোনো রানী সাহেবা, করো না কো চিন্তা। আচ্ছা আচ্ছা, অভয়াকে কেন মরতে হলো খুলে বলো দেখি আসল ঘটনাটা। শুনুন তাহলে যা ঘটেছিল সেদিন। 26 বছরের একজন মহিলা ডাক্তার ডিউটি করে যাচ্ছিল রাত দিন। তারপর তারপর
উন্নয়নের জোয়ারে চুরি থেকে ধর্ষণ সবই আপনার দুয়ারে। আরে উন্নয়নের জোয়ারে চুরি থেকে ধর্ষণ সবই আপনার দুয়ারে। উন্নয়নের জোয়ারে চুরি থেকে ধর্ষণ সবই আপনার দুয়ারে। জানিস তো, এই হসপিটালে ডিউটি করতে আমার আর একটু ভালো লাগছে না রে। কেন, কি হলো রে? এই হসপিটালের ভিতর এত দুর্নীতি, জালিয়াতি, এই সমস্ত কিছু আমি আর মেনে নিতে পারছি না। ও, তুই আবার এসব নিয়ে বলি? বাদ দে না এসব কথা। হ্যাঁ রে, তুই কি কিছু জানতে পেরেছিস? হ্যাঁ রে, আমি সবটা জানতে পেরেছি। এই হসপিটালের ভিতর যে সমস্ত দুর্নীতি, জালিয়াতি, পাচার চক্র, সেক্স র্যাকেট, অর্গান পাচার যা কিছু চলছে, এই সমস্ত কিছুর সাথে জড়িত রয়েছে এই হসপিটালেরই একাংশ। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ, আর এদেরকে সেভ করে রাখছে এই শাসক দলের নেতা মন্ত্রীরা। শোন, এসব কথা আর কাউকে বলতে যাস না। তুই মন দিয়ে তোর ডিউটিটা কর না, আর ডিউটি শেষে বাড়ি চলে যাস। আমি এর আগেও প্রতিবাদ করেছি, আমি আবার প্রতিবাদ করব। তুই থামবি? না, আমি থামবো না। শেষ আমি দেখে তবেই আমি ছাড়বো। জানিস তো, আজকে না সারা দিন ধরে ডিউটি করতে হচ্ছে, আমার শরীরটা আর পারমিট করছে না রে। এবার একটু রেস্ট নিতে হবে, বুঝলি? ঠিক আছে, যা, আমিও ডিউটি জয়েন করি। হ্যাঁ আয়, আমি রেস্ট রুমে যাই। এ প্রতিবাদী মেয়ে, কিরে প্রতিবাদী মেয়ে? আরে প্রতিবাদী মেয়ে, ওঠ! শুনতে পাচ্ছিস না? এরকম করছো কেন তোমরা? জানিস না কিছু কিছু? বুঝতে পারছিস না? না, আমি বুঝতে পারছি। শোন, আজকাল বেশি প্রতিবাদ করতে যাস না বলে দিলাম। সব গুছিয়ে দেবো। শোনো, আমি নিজের চোখে যে সমস্ত দুর্নীতি, জালিয়াতি আমি দেখেছি তার প্রতিবাদ আমি করব। এ তুই কি চোখে দেখেছিস? আমি যা দেখেছি তার প্রতিবাদ করবই। শোন, এর শেষ আমি দেখে তোকে শেষ করে তবেই দেবো, ছাড়বো। তোকে শেষ করে দেবো বলে দিলাম। আমার মুখ বন্ধ করা যাবে না। তোকে সব বন্ধ করে দেবো। এখনো বলছি, এখনো বলছি, তোকে প্রতিবাদ করা বন্ধ কর। তোমরা এরকম অসভ্যতামি করবে না। দেখবি দেখবি কি করতে পারি আমরা। এই ধরপকে ধর। হ্যাঁ, ওটা তো মনে হয় মরে গেছে। দাঁড়াও, 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 আমি দেখছি। এই তো জীবন, যাক না যেদিকে চায় প্রাণ। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। ঠিক এই খেলাই আপনারা চেয়েছিলেন তো? আজকে এই খেলার জন্যই তো ক্লাবে ক্লাবে অনুদান পৌঁছে যাচ্ছে 1,10,000। অথচ আমার রাজ্যে নতুন কোনো শিল্প নেই, আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের হাতে স্থায়ী কোনো কাজ নেই। সংসার চালাতে একবেলা সেলসম্যানের কাজ, তো আর একবেলা জোম্যাটো, ব্লিঙ্কিট এসবে ডেলিভারি করে কাটাতে হচ্ছে। আর এইসব কাজের কোনো নিশ্চয়তাই নেই। আর ওইসব প্রাইভেট কোম্পানিগুলো আমাদের কথা কোনোদিনও ভেবে দেখবে না। সংসার চালাতে, পেটের ভাত জোগাড় করতে দিন রাত শুধু ছুটেই চলেছি। অথচ দেখুন, এ রাজ্যে নেতা মন্ত্রীরা কি আমাদের দাবি দেওয়ার কথা তোলে না। আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের কথা কখনো ভাবে না। আজকে আপনাদের কাছে তাই প্রশ্ন দিচ্ছি, আপনারাই বলুন, এই পশ্চিম বাংলার ভবিষ্যৎ কি? বেকার ভাতাই কি এই বাংলার ভবিষ্যৎ? আপনারাই বিচার করুন, পশ্চিম বাংলার কি হবে।
এই খেলা, ঠিক এই খেলার জন্যই কি আমরা 2011-তে পরিবর্তন করেছিলাম? আজ অভয়া, কাল তামান্না, হাঁসখালি, সন্দেশখালি, কামদুনি, একের পর এক ধর্ষণ, খুন। হ্যাঁ, লক্ষ্মীশ্রী কন্যাশ্রী আমরা নিই, সেটা আমাদের অধিকারের টাকা, সরকারের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। আর অনুদান নিই বলেই যে আমাদের বাড়ির মেয়ে বউরা ধর্ষণ, খুন, অত্যাচারিত হবে সেটা আমরা মেনে নেব না, মেনে নেব না। আমরা প্রতিবাদ করবই, দরকার হলে আপনাদের সবাইকে নিয়ে রাস্তায় নেমেই প্রতিবাদ করবই। আমরা তো সব ভুলে যাই, কি বলুন, ভুলি না? রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা আমরা সব মনে রাখতে পেরেছি? আমরা ভুলে গেছি সুদীপ্ত মইদুলদের হত্যার কথা, আমরা ভুলে গেছি সারদা কাণ্ডে গরিব মানুষের আত্মহত্যার কথা। আমরা সবাই ভুলতে বসেছি, আপনি, আমি, আমরা সবাই আমরা আবার ভুলতে বসেছি অভয়া তামান্নার খুনের ঘটনা। কি ভুলিনি বলুন? ভুলতে তো বসেছি, আমরা তো অলরেডি ভুলে গেছি। কেন্দ্রের দাদা আর রাজ্যের দিদি নিজেদের দুর্নীতি, জালিয়াতি, অপদার্থতাকে আড়াল করবার জন্য এই আপনার আমার মতন খেটে খাওয়া মানুষের এই ঐক্যকে ভাঙতে দিন রাত আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে রাত দিন আমাদের গেলানো হচ্ছে ধর্মীয় টনি। আর আমরাও দিব্যি মেতে আছি এই ধর্ম খেলায়। কার ধর্ম কত বড়, হিন্দু বড় না মুসলিম বড়? এই পশ্চিম বাংলার বুকে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন আপনার আমার মতন খেটে খাওয়া নিম্নবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যে সমস্ত সরকারি স্কুল তৈরি হয়েছিল, সেই 8,600 স্কুলকে বন্ধ করে দিয়েছে এই তৃণমূল সরকার। কারণ যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে, যে যত বেশি পড়বে তার চেতনাবোধ তত বেশি জাগ্রত হবে, যে যত বেশি পড়বে সে নিজের অধিকারে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন দেখবে। আর তাই 21,000 মদের দোকান খোলা, কিন্তু 8,600 সরকারি প্রাইমারি স্কুল বন্ধ। আর এই সমস্ত কিছুর প্রতিবাদ করতে গেলে আপনাকে এই তিলোত্তমা, অভয়া, সুদীপ্ত, মইদুলদের মতন এই শাসক দলের হাতে প্রাণ দিতে হবে। তাই আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে এই অবস্থার পরিবর্তন দরকার। আসুন আমরা সবাই মিলে নিজেদের কাছে নিজেরা অঙ্গীকারবদ্ধ হই যে এই বাংলাকে, আমাদের সোনার বাংলাকে আমরা বাঁচাবই, বাঁচাতেই হবে। ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি, আলো আনে লক্ষ্য, শত প্রাণে